আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি বিভিন্ন সময়ে এসে আপনাদের মাঝে এসে অনেক বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের উপকারমূলক বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে, এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ডার্মা রোলার সিস্টেম। তো এই যে ডার্মা রোলার, যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো কত দাম পড়লো সেটা আমি জানাচ্ছি। তার আগে আসলে এটার সম্পর্কে একটু কিছু ধারণা দিই, এবং এটা আমি রিভিউ করেও, হয়তো এই ভিডিওতে না হলে পরবর্তী ভিডিওতে, এটা আমি আনবক্সিং করে রিভিউটা দেখাবো যে কিভাবে কাজ করে এবং কিভাবে এটা ইউজ করতে হয় সে বিষয়ে কথা বলবো, এবং আমি কেন কিনলাম সেটা নিয়েও কথা বলছি। প্রথম হচ্ছে ডার্মারোলাতে কতগুলো সুচ থাকে। সেই সুচটা কি করে যে আমাদের স্কিনের উপরে আপনার ছোট ছোট ছিদ্র করে দেয়, যেটা আপনার সহনীয়, খুব ব্যথা লাগবে না। যদিও এই সুচটা কথা শুনে অনেকে ভয় পেয়ে যায়, যে এতে যে নিডেলটা থাকে, যে এই সুচটা থাকে, এটা আসলে প্রথম দেখাতে এমনিতে সবার একটু ভয় লাগতেই পারে যে কি হবে স্কিনে। তো আমি এটা একবার ইউজ করেছি, এবং এটা আমি ব্যবহার করেছি জাস্ট একবার। তো তবুও এটা আপনাদেরকে আমি আনবক্স করে দেখাতে চাই পরবর্তী ভিডিওতে। এবং আমি কেন এটা ইউজ করছি, দেখুন আমার প্রচুর হেয়ার ফল হয়, আমার চুলের অবস্থা অনেক খারাপ, এবং সেই সাথে যেটা হয়েছে যে দেখুন আমার স্কিনে প্রচুর ব্রণ উঠতো একটা সময়। তো ব্রণ ওঠার কারণে আমার স্কিনে হচ্ছে কয়েকটা জায়গায় বা বিভিন্ন জায়গায় যে ব্রণের যে গর্ত সেটা কিন্তু হয়ে আছে। এই যে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন আমার স্কিনে কিন্তু আপনার অনেকগুলো ব্রণের গর্ত আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ব্রণের গর্ত, বেশ কয়েকটা ব্রণের গর্ত আছে আমার স্কিনে, ঠিক আছে। আর আমার এই পাশটা দেখলে বুঝতে পারবেন, এই পাশটা একটু বেশি গর্ত। এই যে দেখুন এখানটায় কিন্তু বেশ একটা গর্ত ভিডিওতে। এই যে দেখুন আমি যখন সোজা হচ্ছে, এখানে যে ব্রণের গর্ত অনেকটাই মনে হয়, এবং এইখানটায় আপনারা একটা মানে বোঝা যায় যে আমার মুখে বেশ একটা কিছু একটা হয়েছিল, যে ওখানে অনেকটা ডিপ হয়ে গেছে, হ্যাঁ অনেকটা গর্ত হয়ে গেছে। মূলত এটা কিন্তু আমার মুখে যখন ব্রণ হতো, তো তখন আমি যেটা করতাম, ওই ব্রণটা প্রচুর নখ দিয়ে টিপাটিপি করতাম বা ঘাটাঘাটি করতাম। তখন কি হয়েছে যে আমার স্কিনের ওই অংশের যে টিস্যুটা, ওইটা এক কথায় যে মরে যায় বা মারা যায়। যে কারোরই ব্রণ হতে পারে মুখে, তো তখন এই স্কিনের টিস্যুটা মারা যায় ওইখানকার। এবং ন্যাচারালি যখন একটা ব্রণ হয়, ব্রণ হওয়ার পরে ওইটা যখন সেরে যায়, তখন কিন্তু আমাদের স্কিনটা ওইটা পূরণ করে দেয় গর্তটা। কিন্তু আমাদের স্কিনের টিস্যুটা অনেক পাতলা, এবং যখন ব্রণটা অনেক বেশি বড় হয়, এবং তখন ওইটা যখন ব্রণটা পেকে যায়, ওর ভিতর থেকে পুঁজ বের হয়, তখন কিন্তু ওই স্কিনের ওই জায়গাটা বেশ কিছু জায়গা নিয়ে ওইখানে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়, ক্ষতর সৃষ্টি হয়। আর সবথেকে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে আমরা একটু বেশি বেশি ওই যখন ব্রণ হয় তখন মুখে হচ্ছে টিপ টিপ দিয়ে বা নখ দিয়ে ঘাটাঘাটি করি, তখন আমাদের ওই জায়গাটা আরও স্কিনের ওই স্থানটা এক কথায় বেশি ডিপ হয়ে যায়, এবং ওই স্থানটা যে পূরণ হওয়া, সেই পূরণটা আর হয় না। কোলাজেন যেটাকে বলা হচ্ছে, যেটা স্কিনের নিচে বা চামড়ার সাথে যেটা থাকে, সেইটা ওই স্থানে ধ্বংস হয়ে যায়। এজন্য এখানে গর্তটা হয়ে থাকে। এবং এইটা কি করছে দেখুন, এই যে ডার্মারোলার সিস্টেম যেটা, এইটা কি করছে স্কিনে, মুখের ত্বকে আমরা যখন এটা রোলার করব, এই যে ডার্মারোলার, যখন আমরা এটা নিয়ে রোলার করব, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের মুখের যে ব্রণের যে গর্ত, সেখানে যে আপনার এই যে আমার গর্তগুলো দেখতে পাচ্ছেন মুখে বিভিন্ন জায়গায়, তো যখন এটা করা হবে তখন এইখানে যে আপনার স্কিনের সাথে যে কোলাজেনটা আছে, সেইটার এখানে ছোট ছোট আপনার নিডলের, যেটা আমি বলছিলাম যে এটা সুচ আছে, সেই সুচগুলো বা সেইগুলো যখন আমাদের এই স্কিনের উপরে ছোট ছোট
ছিদ্র করে দিবে, তখন ওইখানে হচ্ছে অনেকগুলো ওখানে রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং ওই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওইখানে বিভিন্ন ধরনের প্রোটিন, স্কিনের প্রোটিন বা রক্ত সঞ্চালনের প্রোটিন ওখানে এসে আসতে থাকবে। তো যখন ওই জায়গাটা প্রোটিন জন্মাচ্ছে ভিতর থেকে বা এই ডার্মা রোলার ব্যবহার করার কারণে যখন আমাদের ওই ছিদ্রটা তৈরি হচ্ছে, তখন কিন্তু ওখানে স্কিনের উপরে বেশ কিছু আপনার পজিটিভ, যেটা আমাদের স্কিনের জন্য দরকার, যেমন যেটা কোলাজেন নষ্ট হয়ে গেছিলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো যখন চলে আসে তখন আস্তে আস্তে করে কি হয় যে আমাদের যে মুখের গর্ত, যেটা আমাদের মুখের গর্ত বা ক্ষত সৃষ্টি হয়েছিল, সেটা হয়তো বা ধীরে ধীরে আর কি ঠিক হয়ে যেতে থাকে। এখন আমার স্কিনের এই অবস্থা, আমার মুখের এই অবস্থা দেখছেন, এই পাশে কত বড় মনে হচ্ছে যে একটা বিশাল গর্ত হয়ে আছে। হ্যাঁ, আর এ পাশটাও বেশ কিছু ব্রণের গর্ত আছে। আমার কপালটায়ও কিন্তু ব্রণের গর্ত ছিল, বাট ওইটা নিজে নিজে থেকেই সেরে গেছে। কিন্তু আমাদের এই যে আমার যে মুখের এই যে দুই পাশের টেবু আর কি, এই দুই পাশের টেবুতে কিন্তু প্রচুর পরিমাণ ব্রণ উঠেছে একটা সময়। কপালেও অনেকটা উঠতো, কিন্তু কপালের সমস্যাটা নাই, কিন্তু দুই পাশের এই টেবুতে কিন্তু প্রচুর ব্রণ উঠতো। আর চুলের কথা যদি বলি, তাহলে চুলের অবস্থা কিন্তু অনেক খারাপ, মানে পুরো বলতে গেলে চুল নাই এখন, মানে দেখতে পাচ্ছেন আছে, কিন্তু একদম খুব খারাপ অবস্থা। তো এটা আমি ভাবছি যে চুলের জন্য ব্যবহার করব এবং হেয়ার বা চুলের জন্য এইটা ব্যবহার করব এবং স্কিনের জন্য ব্যবহার করব। যদি প্রয়োজন মনে হয় যে একটাতে মানে হচ্ছে না, তখন আমি দুইটা ব্যবহার করব। তো এখন বিশেষ করে হচ্ছে মুখের যে ব্রণের যে গর্ত, এরকম কিন্তু সমস্যা অনেকের আছে। তো আমি যেহেতু একবার ইউজ করেছি, তো 3 মাস এটা ইউজ করলে একটা রেজাল্ট পাওয়া যায়। সেজন্য যেহেতু আপনাদের অনেকের এই ধরনের প্রবলেম থাকতে পারে বা মুখে ব্রণ বা এই ধরনের সমস্যা থাকতে পারে স্কিনে বা হেয়ারের সমস্যা যাদের আছে, যেহেতু আমি এটা হেয়ারেও সমস্যা মানে ব্যবহার করব, তো দেখি আমার চুলের কোনো গ্রোথ হয় কিনা বা আমার মুখে যে ব্রণের যে গর্ত সেইটা থেকে কোনো ইমপ্রুভ হয় কিনা। যদি হয়, অবশ্যই আমি তখন কিন্তু আপনাদেরকে এটা রিকমেন্ড করব, এই যে ডার্মা রোলার সিস্টেমটা। আর যদি আপনারা মনে করেন যে আপনারা ব্যবহার করবেন, হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে এটা ব্যবহার করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি এটার হচ্ছে দেখাবো ডার্মা রোলারটা, এবং হচ্ছে কিভাবে ব্যবহার করবেন, কি সিস্টেমে ব্যবহার করবেন, এই পুরো বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আমি কিভাবে ব্যবহার করলাম একবার এবং পরবর্তীতে কিভাবে ব্যবহার করব, এই বিষয় নিয়ে পরবর্তীতে থাকছে ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।